সো আসসালামু আলাইকুম। হে গাইস, কি অবস্থা সকলে কেমন আছেন? সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সঠিক নিয়মে একটি ইমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন আর সাথেই থাকুন। সো গাইস, চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো গাইস, আমরা কিভাবে নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব সঠিক নিয়মে। তো এটা করার জন্য আপনারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারও ব্যবহার করতে পারেন, আবার জিমেল যে অ্যাপসটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে জিমেলে চলে যাব সরাসরি। জিমেলে যাওয়ার পরে এখান থেকে আমার জিমেলের যে উপরে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করে দেখব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু আমার পুরনো প্রোফাইলটা রয়েছে এখানে। তো আমি এবার কি করব, আমি নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে যে আমার উপরে যে প্রোফাইলের যে ছবিটা রয়েছে আমার যে পুরনো ইমেলের, সেটাতে আমি ক্লিক করব। তো সেটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্ট যে রয়েছে সেটাতে আমি ক্লিক করে দেব। তো আমরা কিন্তু গুগলে জিমেল অ্যাকাউন্ট খুলবো বা ইমেল অ্যাকাউন্ট, ঠিক আছে, সঠিক নিয়মে খুলবো। তো আমি যে প্রসেসটি দেখাবো এখানে কিন্তু আপনি একেবারে চাইলে একেবারে সহজেই খুলতে পারবেন। তো আপনি আমার এই প্রসেসটির মাধ্যমে, তো এখান থেকে আমরা এই গুগলে ক্লিক করে দিব। তো গুগলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার হাতের ফিঙ্গারস আছে, আমার ফোনে যে স্ক্রিন লক, আমার যে ফিঙ্গারটা দেওয়া রয়েছে সেটা আমি এখানে দিয়ে দেবো। আর যদি ফিঙ্গারে কাজ না করে, এই যে নিচে কর্নারে ইউজ পিন লেখা রয়েছে, আপনি চাইলে আপনার যে পিনটা আপনি দিচ্ছেন আপনার স্ক্রিন লকে, সেটা দিয়ে আপনি এখান থেকে ওপেন করে নিতে পারেন। তো আমি আমার হাতের ফিঙ্গারটা দিয়ে নিচ্ছি। তো হাতের ফিঙ্গারটা দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। তারপর এখানে দেখুন ইমেলের একটি অপশন চলে আসছে সাইন ইন করার। তো আমরা এখানে সাইন ইন করবো না, কারণ আমাদের নতুন ইমেল ক্রিয়েট করবো। এই কারণে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে অপশন রয়েছে নিচে, এটাতে ক্লিক করব। তারপরে এখানে আপনি যদি আপনার নিজের জন্য ইমেলটা খুলে থাকেন তাহলে এখানে ফর মাই সেলফে ক্লিক করবেন। আর যদি অন্য কারোর জন্য বা আপনার বিজনেসের জন্য যদি খুলে থাকেন তাহলে সেটা আপনার টু ম্যানেজ মাই বিজনেস, আপনি সেটা দিতে পারেন। তো এখানে ফর মাই সেলফ এটাতে ক্লিক করে দিবেন আপনার নিজের জন্য যদি খুলে থাকেন। তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিজের পছন্দ মতো বা আপনার যে নাম রয়েছে সে নামটা আপনি এখানে দিয়ে দিবেন। ফার্স্ট নেম দিবেন আপনার যে নাম রয়েছে, তারপরে দিবেন লাস্ট নেম। ঠিক আছে, মাসুদ রানা এটা হচ্ছে আমার নাম। আমি ফার্স্ট নেম হচ্ছে মাসুদ, মেইন নেম, তারপরে নিক নেম হচ্ছে রানা। তো আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সটে দেওয়ার পরে এরপরে এখানে আপনি আপনার যে জন্ম তারিখটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে প্রথমে হচ্ছে মাস, তারপরে হচ্ছে দিন, তারপর হচ্ছে তারিখ, মানে কত তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা দিয়ে দিবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, এটাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে নিচে একটা অপশন রয়েছে জেন্ডার, আপনি জেন্ডারে ক্লিক করে এখান থেকে আপনি ফিমেল নাকি মেল নাকি রেন্ট নন সে নাকি কাস্টম, যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে এখান থেকে মেলে সিলেক্ট করবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল, আর যদি অনন্য হয়ে থাকে তাহলে আপনি কাস্টম সিলেক্ট করে দিলেই হবে। তো আমি যেহেতু ছেলে তাহলে সেহেতু আমি এখানে মেলে সিলেক্ট করে দেব। তারপরে এখান থেকে আমি নেক্সট অপশনে যাব। এখানে আমার ইমেলের একটি ইউজার নেমস আছে, আমি এখানে আমার পছন্দ মতো ইমেলের ইউজার নেমটা দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের ইমেলটার একটি ইউজার নেম আপনি এখানে দিয়ে দিবেন। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার যে ইমেলটা আপনি দিবেন, যে ইউজার নেমটা দিবেন, অন্য কারোর সাথে এটা যেন ম্যাচ না করে। সেটা অবশ্যই তারা বলে দেবে এখানেই। আমি দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। দেখুন মাসুদ রানা, একটু সংখ্যা দিয়ে দেবেন তাহলে সুবিধা হবে। যদি আপনি দু একটা সংখ্যা মানে দু একটা 1 2 3 4 বা এরকম রিলেটেড কিছু যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারটা নিয়ে নেবে। তো আমি মাসুদ রানার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 42726, এটা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করে দেব। দেখুন এটাও কিন্তু নিতেছে না।
সো দেখুন, অনেক কষ্টের পরে আমি কিন্তু এখানে রানা মাসুদ 427262 দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করেছি, সেটা কিন্তু নিয়েছে। সো আমি আপনাদেরকে ইমেলটা আবার দেখাবো, তার আগে এখানে আমাকে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। সো ওখানে আমার ইমেলটা দেওয়ার পরে, মানে আমার ইমেলের ইউজার নামটা দেওয়ার পরে তারা সিলেক্ট করে নিছে। অনেকবার ট্রাই করেছিলাম, তারা কিন্তু নিতেছিল না। তো আপনারা অনেকবার ট্রাই করতে থাকবেন, এভাবে করতে করতে কিন্তু হয়ে যাবে। কারণ পৃথিবীতে কিন্তু অনেক মানুষের ইমেল রয়েছে, তাদের সাথে যদি ম্যাচিং করে তাহলে কিন্তু সেটা তারা নিবে না। তো আপনাকে নতুনভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হবে নতুন করে, যাতে ওটা কারোর সাথে ম্যাচ না করে। তো এবার আপনারা চাইলে এখানে একটি সিক্রেট পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখান থেকে শো পাসওয়ার্ডে আপনি চাইলে ক্লিক করতেও পারেন আর নাও করতে পারেন। তো আমি এখান থেকে নেক্সটে দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে আমি নেক্সটে দিয়ে দেবো নিচে কর্নারে। তারপরে এখানে একটি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড করে নিতে হবে, কারণ আপনার যে ইমেল অ্যাকাউন্টটা থাকবে সেটা যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, আপনি চাইলে এটা দিয়ে ভেরিফিকেশন করে আপনার ইমেল অ্যাকাউন্টটাকে রক্ষা করতে পারবেন বা আপনি ব্যাকআপ করতে পারবেন। তো আমি এখানে যে নাম্বারটা রয়েছে সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দেব। সো আপনারা আপনাদের পছন্দের বা আপনার যে নাম্বার দিয়ে আপনার ইমেলটাকে কন্ট্রোল করবেন সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আর এখানে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন। এই যে দেখুন, এখানে আমার রানা মাসুদ 427262, ঠিক আছে, gmail.com, এটা কিন্তু হয়েছে, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। তারপর আমি এখান থেকে আবার নেক্সট দিয়ে দেবো। আমার কিন্তু ইমেল রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন, দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি এখান থেকে নেক্সটে আবারও দিয়ে দিব। এবার কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। তারপরে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবো। এবার একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করতে হবে আপনাকে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য। দেখুন, আমার কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। সো আমি এখন ওই অ্যাকাউন্টটা কোথায় পাবো? আমার এই যে অ্যাকাউন্টের যে উপরে যদি ক্লিক করি, দেখুন এখানে কিন্তু মাসুদ রানা, এই যে রানা মাসুদ 427262 gmail.com, এটা কিন্তু এখানে খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো গাইস, ভিডিওটি অনেক লং হয়ে গেছে। আমি চাইছিলাম শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেব, কিন্তু সেটা হলো না। পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনি দেখুন আমার আগের প্রোফাইলে কিন্তু আমি আমার ছবি সেট করেছি। আপনি কীভাবে ছবি সেট করবেন এবং ইমেলের মাধ্যমে কীভাবে আপনি কারো কাছে ইমেল আদান প্রদান করবেন এবং ছবি বা ভিডিও আদান প্রদান করবেন, সেই সম্পর্কে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো। তো এরকম রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে কীরকম ভিডিও আপনার প্রয়োজন। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।